কিছু বলবো না। আমি নিজের বাড়ির লোক যদি এরকম করে তাহলে বাইরের লোক কেন করবে না? করো, তোমরাও বলো, কিছু বলবো না। সবসময় অন্ধের মতো সবাইকে বিশ্বাস করে গেছি, মা বাবাকে কোনোদিন ইয়ে করিনি। আমার পেছনে আমার সঙ্গে ঝগড়া আবার যাই হোক, আমি কখনো ভাবিনি যে মা কোনোদিন পিঙ্কি মাদের সাথে যোগাযোগ করবে। আমার ধারণার বাইরে ছিল। আমি ভুল করলে আমাকে অপমান করো, আমাকে 10টা বাজে কথা শোনায় আমাকে মারো, আমি কিছু মনে করবো না। আমি পরে করে সব ভুলে যাই। কিন্তু পিঙ্কি কালকেও ফোন করে এটা ওটা বলে। ছেড়ে দেবো। আমি কাজ খুঁজছি, আমি কাজ পেয়ে গেলে আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো। আমি অনেক চেষ্টা করছি 2-3 দিন ধরে, কারণ আমি বসে বসে ওরকম ইয়ে করে থাকতে পারবো না। আমার যেটুকুনি হাত খরচা দরকার আমি সেটুকুনির জন্য কিছু একটা ছোটখাটো কাজ আমি করব। আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো। করছি না, কিন্তু আজকে আমার জায়গায় দাঁড়িয়ে যদি তোমরা শুনতে যে তোমাদের মারা মারুক, ধরুক, অপমান করুক, বকুক, কিচ্ছু আসে না। মা হয় বলতে পারে, কিন্তু যখন একটা অপর ব্যক্তি এরকম চাইছে না কোনো কিছু করতে, তারপরও করো ক্ষতি করো, প্রীতমের ক্ষতি করো, কেন? আগেও বলছি, এখনো বলছি যে আমি কিছু বলতে চাই না। আমি চাই না আমি ভুল করলে আমি যাই হোক, আমি যাই করি না কেন, মা আমাকে মারতে পারে, বকতে পারে, যা খুশি বলতে পারে, এটা সবার মায়ের অধিকার আছে তার সন্তানকে বলার। কিন্তু তা বলে এটা নয় যে যারা মেয়ের নামে, আমি কিছুদিন আগেও শুনেছি যে প্রীতমের নামে, আমার নামে, আরো অনেকের নামে কেস করেছে বা কিছু, সেগুলো যখন করছে তার কাছে গিয়ে আবার বলছে
এরপর লাইভ যেদিনকে দেখবে অন্য কোথাও দেখবে, এই ঘরটা তার দেখবে না। কারণ এখানে আমি আর থাকবো না, এখানে আমি আর থাকতেও পারবো না। কারণ এইভাবে থাকা যায় না। অনেক অনেক প্রেশারের মধ্যে দিয়ে থাকি, অনেক কিছু সহ্য করতে হয়, অনেক সবকিছু সোশ্যাল মিডিয়া করা পছন্দও করি না। কালকে যদি এই কথাটা না উঠতো কোনোদিন আমি লাইভে আসতাম না, বা লাইভে এসে কোনোদিন বলতাম না এসব। এখন বলছি ঠিক বলেছে। তুমি এতদিন ভাবে চুপ করেছিলাম, তুমি কেন পিঙ্কি পালকে ফোন করেছো? বড় করে কথা বলবে না, করেছো মানে করেছো। ওরা মিথ্যা কথা বলবে না, কিসের জন্য মিথ্যা কথা বলবে? ওদের কি লাগ তোমার সম্বন্ধে মিথ্যা বলে? আমি বলে ফোন করেছি, আমার ফোন রেকর্ডিং দেখা, আমি ফোন করেছি। তুমি খুব ভালো করে জানো মা, ওরা সবকিছু রেকর্ড করে। ঠিক আছে, আমার ফোন রেকর্ডিং দেখা দেবো। এখনো এত ইয়ে করে কি করে কথা বলো মা? তুমি কি করে কথা বলো? আমি ওর সঙ্গে কি কথা বলেছি রেকর্ডিংটা দিতে বল, দিতে বল শুধু। আলটিমেট আমি সেখানে নিচু হয়ে যাই। ঝুট ঝামেলা অশান্তি ভালো লাগে। আমি কিছু জানি না, আমি তোমাদের কাছ থেকে একরকম শুনলাম। আমি রিমির লাইভ আমি সেইভাবে দেখিনি। আমি যেটুকুনি ইয়ে করেছি আমি শুনে, বা প্রীতমের লাইভে একটা মানুষ ভুল মিথ্যে বলতে পারে, এতগুলো মানুষ তো মিথ্যে বলবে না। তো সেই হিসেবে আমি আমার মাকে ডেকে পাঠিয়েছি। আমার মা ওই ঘরে ছিল, ঘুমিয়ে গেছিল। তো আমি ডেকে, আমার মনে হলো যে এটা আমার লাইভের মধ্যে ক্লিয়ার করা খুব দরকার। কারণ আমার মা যদি ভুল করে থাকে, আমার মা যদি ওকে ফোন করে থাকে, তাহলে আমি বলবো আমার মা সব থেকে বড় ভুল করেছে। আমি এখনো বলছি সব থেকে বড় ভুল করেছে তুমি যদি ওর সাথে যোগাযোগ করো। আমি ওর সঙ্গে করেই আমি তোমার কথা বিশ্বাস করলাম। কালকে যদি আমি শুনি কল রেকর্ডিং, হ্যাঁ ঠিক আছে, তুমি জানো আমি আমার মাথা খারাপ হয়েছে। ঠিক আছে, এবার কেউ যদি করে সেটা তো আমার দোষ না। কেউ করে বলতে, যদি অন্য কেউ আমার নাম করে ইয়ে করে, সেটা অন্য কেউ কি করে তোমার নামে সাহস পাবে বল? তুমি সেটার বিরুদ্ধেও নিশ্চয়ই কোনো স্টেপ না। তাহলে লড়তে পারছো না, তার মানে তো তুমি ফোন করেছো। তাই তো হলো দিয়া, তাই তো হলো না। বলছি যেমন এর আগে একবার এরম হলো, হ্যাঁ তুই তো আমার বললি যে মা তুমি কি এরম ফোন করিয়েছো, এই কথা আমি না, আমি তো কিছু বলিনি। বলেছিলি তো এর আগেও একবার, তাহলে সেটাই বলছি। বলছে কারোর নাম দিয়ে তাই বলছে।